আমি বানাবো পাউরুটির পকোড়া। খুব সহজ একটা রেসিপি। পাউরুটি পকোড়া করার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি, আর কিভাবে করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কোঁচানোগুলো প্রথমে এই বাটির মধ্যে দিয়ে দেবো। বাটির মধ্যে পেঁয়াজ কোঁচানোগুলো দিয়ে দিচ্ছি। নিয়েছি এখানে গাজর, সরু সরু করে কেটে নিয়েছি। গাজরগুলো পেঁয়াজের ওপরে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচানো, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। রসুন বাটা, 4 কোয়া রসুন বেটে নিয়েছি। আর নিয়েছি অল্প আদা বাটা। লবণটা স্বাদ মতন দেবেন। গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালো জিরে, চাট মশলা, খাবার সোডা। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বাটির মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। জলেই 2 পিস পাউরুটি ডুবিয়ে নেব। জল থেকে তুলে নিলাম, জলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দেবো। দু চামচ বেসন দিয়ে দেবো। পাউরুটি আর বেসনটা ভালো করে পেঁয়াজের মধ্যে আরও একবার মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার উনানটা জ্বেলে নেব। কড়াটা গরম হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে নেব, নিয়ে বলের মতন করে নেব, নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা অল্প গরম আছে, বেশি গরম তেলে দিলে হবে না, তাহলে একদিকটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। সেই জন্য অল্প গরম তেলের মধ্যে দিতে হবে। আগে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর আঁচটা কমিয়ে দিতে হবে। এক এক করে তেলের মধ্যে সব দিয়ে দিচ্ছি। খুব সহজে বানানো হয়ে যায়, আর খেতে খুবই ভালো। ছোট বড় সবার জন্য ভালো। সবগুলো দেয়া হয়ে গেছে। এবার আস্তে আস্তে উল্টে দেবো। আস্তে করে উল্টে দিচ্ছি। দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে। আস্তে আস্তে সবগুলোই উল্টে দেবো। সবগুলো উল্টানো হয়ে গেছে। এবার অল্প আঁচে আস্তে আস্তে ভেজে নেব। খুব সহজ একটা রেসিপি, খুব কম সময় লাগে, আর খেতে খুবই সুন্দর। পকোড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন। বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।